আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা দিন ছিল। হ্যাঁ, ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, আমার ওদিন ছিল ডেলিভারি। সকালে ঘুম থেকে উঠে মনের মধ্যে না একটা আলাদা এক্সাইটমেন্ট আর হালকা ভয় দুটোই ছিল। দুটোই আমার মনে হচ্ছিল, জানি না। আমার যখন রাত্রেবেলা ব্যাগটা আমি গুছাচ্ছিলাম তখন মনে অন্যরকম কিছু হচ্ছিল, আমি বলে আর বোঝাতে পারছি না। আমাদের তো আবার বাচ্চা হওয়া পর্যন্ত তো কিছু কিনতে নেই, বাচ্চার কাপড় আর কি। তাই আমার কাপড় এখানে ছোট ছোট বস্তুগুলো আর ডকুমেন্টসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তবে বাচ্চার কাপড় কানি না কেনা হলেও এদিকে দেখো মায়ে সুতির কাপড় কয়েকটা গুছিয়ে নিচ্ছিল। তারপর ও মুহূর্তটা আসতে চলেছে। সকাল হলো, সকালে উঠে আমি স্নান টান করে নিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম। যখন আমি গাড়িতে উঠছি তখন আমার বুকে কেমন করছিল আমি বলতে পারছি না, আমি কী বলবো। এখন অনেকটা ভয় ছিল, আবার এক্সাইটমেন্টও ছিল, আর মনে একটাই কথা ছিল, ভগবান আমার বেবি আর আমাকে সুস্থ রেখো। হসপিটালে যখন চলে আসলাম, ডাক্তার আসে আমাকে চেক করলো। আমাদের আর কি ডেলিভারি ভার্জিনাল ডেলিভারি, নর্মাল ডেলিভারিটা করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ইডিডি ডেটটাও ক্রস করে গিয়েছিল। তো ডাক্তার বললেন পরের দিন আসতে, হয় নর্মাল ডেলিভারি হলে করে দিবেন, না তো সি সেকশন করতে হবে। তবে ডাক্তার চেক করে বললেও ওখানে সময় হয়নি, তবে ইডিডিটাও ক্রস করে গিয়েছিল। তো উনি বললেন যে সি সেকশনটা করে নিলে ভালো হয়। তো ওনার পরামর্শ মতেই আমরা রাজি হলাম। আমাকে অল্প সময়ের ভিতরে সব কিছু চেক করে বললো ওটিতে আসতে। আমার তো সেই ভয় তো হবেই। তবে আমি একটু প্রিপেয়ার ছিলাম মেন্টালি। তবে যখন আমাকে ওটিতে নিবে তখন আমার এখানে দেখো আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে এত চিন্তা কর না, সবাই তো মা হতেই হবে, তোমাকেও মা হতে হবে, তো একটু কষ্ট করতে হবে তোমাকে। উনি আমাকে বলে বোঝাচ্ছিল। তো এখানে দেখো আমার তো ওটি যাওয়ার সময় হয়েছিল, ও আমাকে পিছন থেকে বাই বাই বলছিল। তো আজকে আমি কি বলবো, যখন আমি ওটির দিকে যাচ্ছিলাম আমার মনে একটা ছিল আর কিছু মুহূর্ত পরে তো আমি আমার বেবিকে দেখতে পাবো। যখন আমার বেবিকে প্রথম আমার বুকে আনে রাখলো, আমি কি বলবো, সেই মুহূর্তটা আমার ভোলার মতো নয়। আমি কোনোদিন সেই মুহূর্তটা ভুলতে পারবো না। সেই দিন, সেই মুহূর্ত চিরকাল আমার মনে থেকে যাবে। কারণ ওই দিন থেকে আমি শুধু একজন মেয়ে নয়, আমি হয়ে গেছি একজন মা। তো আজ